রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো এই বিস্কিটটা এনেছে এখন, আর এটাও এনেছে। এই বিস্কিটটা খেতে না খুব টেস্টি, চায়ের সাথে দারুণ লাগে, বেকারি বিস্কুট। আর এটা হচ্ছে মুড়ি, তো মুড়ি ঘরে অল্প ছিল তাই মুড়িটাও নিয়ে এসেছে। এখানে লাল লাল বেশ টমেটো নেওয়া হয়েছে সবজিওয়ালার কাছ থেকে, তার সাথে কুমড়ো নেওয়া হয়েছে, আর লাল শাক নিয়েছে আজকে অন্য কোনো শাক সেরকম একটা ভালো ছিল না, লাল শাকটাই ভালো লেগেছে। আর এখানে একটা তরকারি করে রেখেছি লুচির জন্য, তো আলুর দমের মতো করে, তবে আলুগুলো ছোট ছোট করে দিয়েছি, ওই মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আলুর দমের মতো করে রেখেছি। আর এখানে এই যে ময়দা মাখা, মানে ময়দা আটা মেশানো, মানে আটাটাও দিয়েছি ময়দাও দিয়েছি, আর লুচি ভাজবো। আর এখানে চা করলাম, আজকে ইলেকট্রিক কেটেলের মধ্যে চা করেছি। সকালে ওই খালি পেটে ওষুধটা খেতে ভুলে গেছিলাম, সেটা খেয়ে নিলাম। এমনিতে ঘুম থেকে উঠেই নিয়ম খালি পেটে যদি কোনো ওষুধ খেতে হয় সেটা আগেই খেয়ে নেওয়া, মানে ইমিডিয়েট কিছু খাওয়ার আগেই কোনো, মানে খালি পেটে ওষুধটা কেউ খায় না, কিন্তু আমি মাঝে মাঝে এরকমটা আমার মাঝে ভুল হয়ে যায়। তো এখন এই যে চা করে নিলাম। আর আজকে তো মনা চলে যাবে কলকাতা, তো ওই কারণে দেখলাম যে তাহলে আজকে সকালে লুচিটাই করি। তো চলো এখন চা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চা খেয়ে নিলাম দুটো বিস্কিট দিয়ে, এবারে লুচিগুলো ভেজে নেব। তো আগের দিন আমাকে এক বন্ধু জিজ্ঞেস করছিলে, মানে এর আগে যখন লুচি বানিয়েছিলাম, মনে ব্লগে দেখিয়েছিলাম, তো বলছিলে যে লুচি কি করে ফোলে সেটা টিপস দিতে। তো দেখো, লুচি ফুলবে কি করে এটার কোনো টিপস তো আমি জানি না, তবে এইটুকুনি জানি, একটু ভালো করে আটাটা মানে ময়দাটা মেখে রেখে দেবে, আর কিছুক্ষণ আগে মেখে রাখবে, অন্তত আধ ঘন্টা আগে মেখে রেখে দেবে। একটু যদি ভালো রেস্টে থাকে তাহলে কিন্তু লুচিগুলো ভালো হয়, এইটুকুনি আমি জানি। তবে হ্যাঁ, মাখার সময় একটু মানে পরিমাণের ব্যাপার আছে, জল টলগুলো যাতে ঠিকঠাক হয়। তো আমি যখনই লুচি করি, আমি কিন্তু পুরো ময়দার লুচি করি না, ওর মধ্যে অল্প একটু আটা দিই, মানে আটাটা মিশিয়েই করি। আর তার সাথে একটুখানি ময়ম দিই, ধরো একটু তেল দিয়ে দিই, সামান্য একটু নুন দিই, চিনিও অনেক সময় দিয়ে, আবার চিনিটা না দিলেও চলে, সামান্য একটু অনেকে চিনি দেয়, তো যাই হোক চিনি না দিলেই চলে। একটুখানি লবণ দিয়ে সামান্য ওই তেলটা তো দেবে ঠিক মতো পরিমাণ মতো, ময়াম দিতে যতটুকু তেল লাগে, তারপরে জল দিয়ে নর্মালি মেখে রেখে দেবে। আর ওটা একটু রেস্টে রেখে দেবে, মানে আধ ঘন্টা এমনি ঢাকা দিয়ে রেখে দেবে। পরে মানে লুচিগুলো ভাজবে, দেখবে মানে এমনিতেই সুন্দর ফুলবে। তো দেখো, আমি কিন্তু খুব একটা বিশাল তেল লুচি কোনো সময় ভাজি না। অনেকে দেখেছি মানে অনেকটা তেলে লুচি ভাজে, কিন্তু আমার ওটা তেল অপচয় লাগে কি জানি, মানে এক গাদা তেলে লুচি ভাজবো, পরে ওই তেলটা কি করব, কারণ বলে নাকি যে যেগুলো ডিপ ফ্রাই করা যে তেলটা, ওটা রিইউজ করতে নেই, স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো সেই জন্যই আমি খুব একটা বেশি তেলে কিন্তু লুচি ভাজি না, মোটামুটি যতটুকু তেল না দিলে নয় ততটুকু তেলেই কিন্তু লুচি ভাজি। তো এখানে লুচিগুলো ভেজে ভেজে আমি এই ক্যাস্ট্রলের মধ্যে রাখছি। আর অনেকে আবার লুচির ওই মানে ওই ময়দা মাখাটার মধ্যে কিন্তু সুজি দেয়, মানে দেখবে অনেকে লুচি ভাজলে দেখবে ফুলে যাওয়ার পরেও কিন্তু ওটা মানে দেখবে ওই রকমই থাকে, একদম খাস্তা টাইপের। তো সেক্ষেত্রে আমি বলবো সেটার মধ্যে কিন্তু সুজি দেওয়া হয়, অনেকে আবার একটু চালের গুঁড়োও দেয়, তবেই কিন্তু ওই রকমটা ফুলে থাকে, আমি যতটুকু শুনেছি। কিন্তু আমার ওই লুচির মধ্যে সুজি চালের গুঁড়ো দেবো ওটা ঠিক ভালো লাগে না, তো টেস্টের জন্য, তো সেই জন্য আমি প্লেন এরকমই লুচি করি। তো এখানে 3টে লুচি প্রথমে মনাকে দিলাম গরম গরম, তারপরে আবার মানে নিয়ে এসেছিলাম আর কি, ওকে বললাম তুই বেশি করে খা, তারপরে আবার ওকে একটা দুটো দিয়ে দিয়েছি, দিয়েও লাস্টে 4টের বেশি খেতে চাইছিল না, তো আমি বললাম আরেকটা খেয়ে নে, কারণ ওর খেতে খেতে পৌঁছতে পৌঁছতে অনেক সময়, ধরো এখান থেকে যাবে কৃষ্ণনগর থেকে ট্রেনে করে যেতে হবে, কারণ আমাদের এদিক থেকে এখন কোনো ট্রেন নেই, আমাদের এদিক থেকে দমদমে একটাই ট্রেন, যেটা বিকেলবেলায় থ্রু ট্রেন, যেটা এমনিতে তো আছে আমাদের এদিক দিয়ে হাওড়ার লাইন, আর যদি কৃষ্ণনগর দিয়ে যাওয়া যায় ওদিক থেকে দমদমের ট্রেন পরপর থাকে, তো ওই কারণে কৃষ্ণনগর দিয়ে ওকে পৌঁছে দিতে হবে। কৃষ্ণনগরে গিয়ে হাজব্যান্ড ওকে ট্রেনে তুলে দিয়ে আসবে, আর ও এমনিতে পৌঁছে ওকে সোজা ওখান থেকে স্টেশন থেকে ওকে সোজা কলেজে যেতে হবে, সেখান থেকে আরও সময় লাগবে, মানে ও কলেজ থেকে ফিরতে ফিরতে ধরো সন্ধেবেলা বাড়ি ফিরতে ফিরতে
তো ওই কারণে আমি বললাম তুই বেশি করে খেয়ে নে, তোর খিদেও ছিল তার জন্য খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই তো এখন ওদের খেতে দিলাম, তারপরে আমিও খাবো। তবে আমি না কটা ভাত ছিল, ভাতটাই খেয়েছি, আমি আর লুচি টুচি খাইনি। একটা লুচি খেয়েছিলাম, তারপরে ওই ভাত কটার মধ্যে তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ডকে তো পরোটা করে দিলাম, তো ও তো লুচি খুব একটা ভালোবাসে না, তো ওই কারণে আমি ওর জন্য স্পেশাল করে 2টো পরোটা করেছি, যেটা দোকানের মতো। আর দেখো একটু তেল নেই, কিন্তু পরোটার তেলটা যাতে না থাকে সেইভাবে পরোটাগুলো করেছিলাম, কিন্তু তোমাদের দেখানো হয়নি। খুব টেস্টি হয় এই পরোটাগুলো। তো দোকানের মতো পরোটাগুলো করেছি, 2টো পরোটা ওকে এখন দিয়ে দিলাম। মিষ্টিটা খেতে চাইছিল না, তো জোর করে বললাম মিষ্টিটা খাও, তুমি তো মিষ্টি আনো, তোমারই খাওয়া হয় না, দিয়ে তারপরে খেয়েছে। তো এখন এই যে ও রওনা দিচ্ছে দেখো, আর তাড়াহুড়ো করে যাচ্ছে, মানে আজকে ওর যাওয়ার ইচ্ছে একদম ছিল না। কলেজ থেকে ফোন আসাতে রেজিস্ট্রেশনের জন্য, ওই কারণে ওকে যেতে হচ্ছে। ও চাইছিল আরও 2 দিন থেকে যাবে, ওর একদমই ইচ্ছে ছিল না। তো আগের দিনই ওকে আমি বলছিলাম যে তাহলে যদি যেতেই হয় থ্রু ট্রেন আছে, আগের দিন বিকেলবেলায় বলছিলাম বিকেলে 4:30 ট্রেনটায় যেতে। তো ও নিজে থেকেই বলছে যে না আমি আজকেই যাব, মানে ও আগের দিন নিজে যেতে চায়নি, দিয়ে বলছে না আমি আজকে যাব না, আমি কালকে সকালে যাব। তো আমি বললাম সকালে তো এদিক দিয়ে কোনো ট্রেন নেই, কী হবে, মানে থ্রু ট্রেনটা যেহেতু নেই তার জন্য আমি সবটাতে একটু চিন্তা করি। তো কি বলবো তোমাদের, ও যে ট্রেনটাতে গেছে, মানে ওকে তো তুলে দিয়ে এসেছে ট্রেনে, তো যেই ট্রেনটাতে ও গেছে সেই ট্রেনে একটা ঘটনা, মানে আজকালকার দিনে এগুলো কেন যে শুরু হয়েছে, কেন যে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এরকম করে। তো বলছে মা আমি তো ভেবেছিলাম, মানে অনেকক্ষণ পরে আমায় কলটা করে, তোমরা হয়তো যারা তাহিরপুরে থাকো বা কৃষ্ণনগর লাইনে যারা গেছিলে, বা অনেকে হয়তো শুনেছো ঘটনাটা, তো আমি আর মুখে উচ্চারণ করলাম না। তো একটি ছেলে কাজটি করেছে, জানোই তো কি করতে পারে। তো তাদের মাথার মধ্যে কি চাপে, তারা যে জীবনটাকে কেন এভাবে মানে শেষ করে দেয়, তো জানি না। এত ধৈর্য শক্তি কিসের কম, কিসের এত সমস্যা হলে মানুষ তার জীবনটাকেই রাখতে চায় না। তো এতটা মানে মানুষ ধৈর্য শক্তি হারিয়ে ফেলেছে, এখনকার ছেলে মেয়েদের তো কোনো ধৈর্যই নেই। তো যাই হোক, বললো একটি ছেলে আর কি অল্প বয়সী হবে, সে এই কাজটা করেছে, আর যেটা করেছে ওর যে ট্রেনটাতে যাচ্ছিল সেই ট্রেনের সাথেই। তো এই হচ্ছে ঘটনা। তো আজকে রান্না শেয়ার করতে পারছি না মোটে, একদম ভিডিওই করতে পারছি না। এখানে ভাত হচ্ছে, এখানে ডালটা এখনই মানে অফ করে দেবো, সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর এই যে আলু ভাজা করছি, ঠাকুরেরটা করে আমি আগে থেকে দিয়ে এসেছি, যেটা তারপরে উচ্ছে ভাজা, বেগুন ভাজা দিয়ে দিয়েছি 3 রকমের। তো মা নিয়ে গেছে, ওই ভোগ দিয়ে দিয়েছে, ভোগ হয়ে গেছে। তো আজকে দুপুরে রান্নাটা আমাদের নিচে দেরি করেই হচ্ছে। তো এখানে আলু ভাজা, এই যে আর কটা আলু ভাজবো, আর এখানে উচ্ছে ভাজা হয়ে রয়েছে। আর এই যে এখানে এই তরকারিটা করেছি সব রকম দিয়ে। আর এখনও আর কিছুক্ষণে শাকটা, এই যে শাকটা করবো লাস্টে, মানে আলু ভাজাটা নামি লাস্ট, এই শাকটা করবো বাদাম দিয়ে, তাহলেই হয়ে যায়। আর মটর ডাল, এই আজকে রান্না হচ্ছে। তো আমি তখন মনে মনে ভাবলাম যে ঘটনাটা শোনার পরে, তো আমি ভাবলাম যে আগের দিন যদি ও চলে যেত, মানে আমাদের এদিক দিয়ে থ্রু ট্রেনে চলে যেত, তাহলে হয়তো এটা ওকে ফেস করতে হতো না। তো যাই হোক, আমি বলেছি তুই মনের মধ্যে কিছু রাখবি না, মানে মনের মধ্যে এইসব কিচ্ছু রাখবি না একদম রাস্তাঘাটে চলাফেরার সময়। তো যারটা সে তার কর্ম নিয়ে চলে যায়, এখানে কারোর কোনো হাত নেই। তো ও বলছে না না আমি মন্ত্র শুনছি, তখন ও মন্ত্র শুনছিল, ও কানে হেডফোন দিয়ে মন্ত্র শুনছিল, হনুমান চালিসা শুনছিল। তো একা ছিল তো ট্রেনে, ওটাই আর কি চিন্তা লাগছিল যে এরকম একটা জিনিস সামনের মাথায় শুনছে দেখছে, তো ওই কারণেই। তো কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়েছে, ও ভেবেছিল ট্রেন মনে হয় বন্ধই হয়ে যাবে, ট্রেন যাবে কি যাবে না কে জানে। তো এই সমস্ত ঘটনার জন্য মনে হয় না ট্রেন বন্ধ হয়। তো আধ ঘন্টা পরে ট্রেনটি ছাড়ে। তো যাই হোক, এই সমস্ত কথা বলতেও আমার ভিডিওর মধ্যে একদম ভালো লাগে না, মানে ওর শোনার পরেই আমার মনটা অনেকক্ষণ খারাপ ছিল, মানে কি বলবো, মাইন্ড থেকে সরতে চায় না এই সমস্ত জিনিস। তো এখানে রান্নাবান্না তো কমপ্লিট হলো, তারপরে এখানে বাসনটাও মেজে নিলাম, দিয়ে জায়গাটা মুছে নেবো। তো বাসন মাজতে গিয়ে একদম জল জল হয়ে গেছে জায়গাটা। আজকে বাসনের বাস্কেটটাও এদিকে আনা হয়নি, তার জন্য একটুখানি ওয়াইপার দিয়ে কাচিয়ে তারপরে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। তো আমি কিচেন কাউন্টারটপ কখনোই ভিজে রাখি না, সব সময় সুন্দরভাবে মুছে একদম শুকনো করে রাখি, তো এটাই আমার ভালো লাগে। তো রান্নাবান্না কমপ্লিট, সব কাজ গুছিয়ে নেওয়ার পরে তো দেখো কত সুন্দর লাগে দেখতে, একদম টিপটপ। তো চলো দেখিয়ে দিই কী রান্না হলো আজকে। এই যে ডালটা করেছি, তোমাদের তো দেখিয়েছি কি রান্না করেছি। এখন লাস্ট যেটা বাকি ছিল সেটা করেছি, যেটা হচ্ছে আলু ভাজা আর হচ্ছে শাকটা, তো বাদাম দিয়ে করেছি লাল শাক, আর এই যে পনির ভাজা ওদের জন্য। তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বন্ধুরা,
তো ওই কারণে এই এখন সন্ধ্যাবেলা চা করেছিলাম, এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। এই দুজনে মিলে এখন চা খাবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, রাধে রাধে।